অপেক্ষাটা দিন দুয়েকের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট বিপিএল-এর 11তম আসর। 30 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি এই টাইমলাইনে দেশ জুড়ে বইবে ক্রিকেট উৎসব। ঢাকা, চট্টগ্রাম, সিলেট দেশের 3 ভেন্যুতে 7 দলের মহারণ। বিপিএল ইজ নকিং দ্য ডোর। টুর্নামেন্টের আদ্যবান্ধব নিয়ে কথা বলতে চাই আজকে ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি কোহিনুর কণা, আর আমাদের সাথে উপস্থিত আছেন চট্টগ্রাম কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী এবং সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন মাজার। এবং একই সাথে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন ক্রীড়া বিশ্লেষক ও সংগঠক ডক্টর আনোয়ার ইকবাল মিতু। আপনাদের দুজনকে, ইনফ্যাক্ট ৩ জনকে স্বাগত ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। শুরুতে সামির কাদের চৌধুরী, আপনার কাছে জানতে চাই বা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, অলরাউন্ডার সামির কাদের চৌধুরী কি আপনার বেস্ট 11-এ থাকছেন? না, মনে হয় না, ফিটনেসে একটু সমস্যা আছে। বাট কেমন চলছে ব্যাটিং বোলিং? আমরা রেগুলার দেখতে পাচ্ছি মোটামুটি। আজকে প্রায় 2 বছর পরে আর কি গতকালকে আমি খেলেছি, বাট ফিটনেসের বেশ কিছু সমস্যা আছে আর কষ্ট হয়েছে। ওকে, এবার যদি আমরা একটু মাঠের খেলায় আসি, 10 বছরের বেশি সময় পর চট্টগ্রাম কিংস ব্যাক করেছে এবং লাস্ট টাইম যখন তারা খেলেছিল 2013 সালে তার রানার্স আপ ছিল, সেখান থেকে এবার আবার কামব্যাক করা কতটা প্রস্তুত, বা আমরা যেটা বলি যে কামব্যাককে কতটা রিমার্কেবল করতে পারবে চিটাগং কিংস? আসলে প্রস্তুত তো অবশ্যই আমরা উই আর ভেরি মাচ প্রিপেয়ার্ড। আর কামব্যাক বলতে আমি আসলে নিজে ব্যক্তিগতভাবে মানে ওটা ফিল করছি না যে 10 বছর পর। আমার লাগে যে এখনো মানে লাগছে যে গত বছরই হয়তো বা খেলেছি। 10 বছরের গ্যাপটা বেশ কিছু লম্বা সময়, তারপরে আমি ওটা ফিল করছি না। এটা আপনার একটা ইন্টারভিউতে শুনেছি, আপনি বলছিলেন যে আপনি ঘরে বসে সবসময় দল সাজাতেন। আপনি জি, আমার কিছু কাছের কিছু প্লেয়াররা আছে, তাদের সাথে আমি অনেক সময় কাটাতাম। তো তাদের সাথে বসে সবসময় মজা করতাম আর কি বিপিএল নিয়ে। তারা অনেকে হয়তো বিপিএল খেলেও না, তারপরে আর কি একটা সময় কাটতো সবসময় আমার। সবসময় আপনি বিপিএল এর সাথে ছিলেন, ফিজিক্যালি না থাকলেও মেন্টালি সেভাবে আপনি সবসময় বিপিএল এর সাথে যুক্তই ছিলেন। মাহিন মাজার, আপনি তো বিপিএল এ ছিলেন এবং আপনার দলও রানার্স আপ হওয়ার সেই সৌভাগ্য, বা যদি বলি যে সেবার আসলে চ্যাম্পিয়ন হবে সিলেট স্ট্রাইকার্স, আমরা সবাই মোটামুটি সেরকমই প্রেডিক্ট করেছিলাম। সেখান থেকে হয়তো রানার্স আপ আসলে খেলায় তো এরকম হয়েই থাকে। এবার আসলে সিলেটের প্রস্তুতিটা কেমন হয়েছে, দল কেমনভাবে সাজানো হয়েছে, এবং যদি বলি লক্ষ্যটা কোথায় দেখতে চান সিলেট স্ট্রাইকার্সকে? কণা, ধন্যবাদ আমাকে ৭১ টিভি স্টুডিওতে ডাকার জন্য। লক্ষ্যটা সবসময় আসলে আই অলওয়েজ থিঙ্ক যে লক্ষ্যটা থাকা উচিত উঁচুতেই। তো যখন দলটা গড়ি, অনেক টি20টা হচ্ছে এক্সাইটিং একটা স্পোর্ট। এক্সাইটিং স্পোর্টটাকে আরও কীভাবে এক্সাইটিং করা যায়, এই জন্য আমরা বেশ কিছু ক্রিকেটার যাদেরকে আমরা দলে নেওয়ার চেষ্টা করেছি, তারা দে হ্যাভ বিন শোয়িং আ লট অফ ওয়ান্ডারফুল, they have been playing a lot of wonderful cricket all across the world. তো ওদেরকে নিয়ে যখন টিমটা গড়ি, তো আই এম কোয়াইট এক্সাইটেড আসলে এখন। আমাদেরও আসলে এক্সাইটমেন্ট একেবারেই, মানে এক্সাইটমেন্টের পারদ যদি বলি সেটা একেবারে চূড়াতেই আছে। এই মুহূর্তে যদি আমরা একটু যুক্ত করে নিতে চাই ক্রীড়া বিশ্লেষক সংগঠক ডক্টর আনোয়ার ইকবাল মিতুকে। আনোয়ার ইকবাল মিতু, আপনাকে স্বাগত ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। আপনার সাথে আমার প্রায় প্রতিদিনই কথা হয়, সব কিছু নিয়ে কথা হয়। বিপিএল নিয়ে আপনার, যদি বলি একজন ক্রীড়া বিশ্লেষক হিসেবে এবারের বিপিএল নিয়ে আপনার কি প্রত্যাশা, এবং একই সাথে একজন দর্শক হিসেবে আপনি বিপিএলকে কোথায় দেখতে চান, বা এবারের বিপিএল নিয়ে আপনি কি ভাবছেন? আমি আপনাকে একটু শুনতে পারিনি, যদি কাইন্ডলি আবার একটু বলেন। আনোয়ার ইকবাল মিতু, আমি বলছিলাম একজন ক্রীড়া বিশ্লেষকের জায়গা এবং একই সাথে একজন দর্শকের জায়গা থেকে আপনি এবারের বিপিএল এর 11তম আসরকে কোথায় দেখতে চান, বা কি প্রত্যাশা করছেন এবারের আসর থেকে? জি, ধন্যবাদ এবং ৭১-এর সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানিয়ে বলছি যে দেখেন, আজকে সকালেও আপনার একটা প্রোগ্রাম আমি করছিলাম, সেখানে একই কথা আমার রিপিট করতে লাগছে। দেখেন, আসলে এই যে যারা কর্ণধার দুজন বসে আছেন, তারা কিন্তু তাদের এফোর্ট এবং তাদের পয়সা এমনি এমনি ব্যবহার করছেন না। আমরা চাই যে দেখেন, বিপিএল এক সময় আইপিএল এর পরেই কিন্তু বিপিএল এর স্থানটা ছিল, কিন্তু সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলেছি। এবং আমাদের যে বিপিএল এর উদ্দেশ্য কিন্তু মেইনলি 3টা। একটা হচ্ছে ফিনান্সিয়ালি আমাদের লোকাল প্লেয়ারদের একটু আপগ্রেডেড করা, একটা হচ্ছে খুব কোয়ালিটি বিদেশি প্লেয়ার এনে তাদের সাথে আমাদের প্লেয়ারের
প্লেয়ারের রুম শেয়ার করা, মাঠ শেয়ার করা, ওদের কাছ থেকে টিপস দেওয়া, এটাই ছিল কিন্তু আমার চোখে সবচেয়ে বড়। কারণ আপনি জানেন আমি নিজেই রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছি, আমি ওটার সাথে ছিলাম, বাট সামহাও আমার প্রফেশনের কারণে আমি এখন একটু দূরে। আপনি তারপরে যেটা ইস্যু ছিল সেটা হচ্ছে যে কোয়ালিটি প্লেয়ার যদি আমাদের দেশে না আসে, সেই জন্য ক্যালেন্ডারটাকে আমাদের একটু চেঞ্জ করা, যেটা বোর্ডের পক্ষে সম্ভব। দেখেন আগে যখন প্লেয়ার আসতো, দেখেন কারা আসছে আপনারাও জানেন, আমরাও জানি, যারা ওইখানে বসে আছেন তারাও জানে। তাও আমি নামগুলো একটু রিপিট করি। দেখেন এভিডি ভিলিয়ার্স, ক্রিস গেলস, কাইরন পোলার্ড, তারপরে আপনার জফরা আর্চার, কে না আমাদের দেশে কিন্তু সবাই খেলে গেছে এবং সেই পরিমাণে কম্পিটিশনটা কিন্তু ছিল। কিন্তু আমি অ্যাজ এ ক্রীড়া বিশ্লেষক যখন টিমগুলো দেখি, 7টা টিমের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা টিম ওয়ে অ্যাহেড, দুটো টিম তারা মোটামুটি ভালো টিম গুছিয়েছে, আর 3টা টিম তারা হয়তোবা জাস্ট পার্টিসিপেশনের জন্য এসেছে। তো কিন্তু ঘটনা হচ্ছে এখানে বোর্ডের, ধরেন 1 বছরই তো সবকিছু চেঞ্জ হয়ে যাবে না, বাট সবাই মিলে আপনার কর্ণধার যারা আছেন, টিমের ফ্র্যাঞ্চাইজি লোকজন সহ, বোর্ডের লোকজন সহ, আমরা বাইরের থেকে যারা বুঝতে পারি, তাদেরকে নিয়ে যদি আপনারা একটা আলাদা মানে ফরম্যাট না করেন, যেমন ধরেন এই সময় যখন এই যে বিদেশি প্লেয়ারের কিছু নাম দেখছি, ডেভিড মিলার একটা টিমে আসবে, কিন্তু আমি যতটুকু জানি উনি আসতে পারবেন কিনা সন্দেহ আছে, কারণ ওনার T10 খেলা আছে এবং ওনার টিম যদি সেকেন্ড রাউন্ডে, মানে অনেক পারমুটেশন কম্বিনেশন দিয়ে কিন্তু এদের আসতে হবে। ওয়ারাস আপনার যদি এই যে দেখেন টিমগুলো যে আপনার এরা কষ্ট করে দাঁড় করায়, এদেরকে যদি গেট মানি সহ অন্যান্য ফ্যাসিলিটিস না দেওয়া হয়, টুডে টুমরো ওই একই জিনিস হবে। আপনার কিন্তু আমরা দেখছি লাস্ট 4-5টা বিপিএল এ খালি মালিক বদল হচ্ছে। এটা যদি হয় তাহলে বিপিএল দিয়ে আপনি আসলে কিছু করতে পারবেন না। আর এই জায়গাটায় যেহেতু আমাদের কাছে আসলে টিমের ওনার আছেন, তারা আসলে এই বিষয়টা কিভাবে দেখেন? যেহেতু সেই যে দল বদল, মানে দলের যে নাম বদলের ব্যাপারগুলো, সেগুলো তো আসলে ভুক্তভোগী আমরাও, কারণ একবার এক নামে তারা আসেন, সমর্থকরাও জানেন না অ্যাকচুয়ালি তারা কাকে সাপোর্ট করবে সেই দিক থেকে।